আজ আমি রান্না করব কাবলি ছোলার ডাল। এই যে কাবলি ছোলার ডাল দিয়ে ঢ্যাঁড়স। এই যে ঢ্যাঁড়স, তবে ঢ্যাঁড়সটা এইভাবে কেটে নিতে হবে, সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে। এই যে এইভাবে, এই যে আমি কাটিছি, এইভাবে কেটে নিতে হবে 4 ভাগ করে। এই যে 4 ভাগ করে এইভাবে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সটা ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিতে হবে। লাগছে আমার টমেটো বাটা, লাগছে মেথি, এই যে মেথি, এটা মেথি লাগছে আমার, কিছুটা পেঁয়াজ লাগছে আমার, কিছুটা আদা জিরে বাটা, এই যে আদা জিরে বাটা। এই দিয়ে আমি রান্না করব কাবলি ছোলার ডাল, সাথে আছে ঢ্যাঁড়স দিয়ে। এই যে ছোলা ডাল আমি ভিজিয়ে রেখেছি, দেখুন কিভাবে রান্না করে। দেখুন এই যে মেথি দিয়ে দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা ভাজে নিতে হবে, তেল দিয়ে সুন্দর করে ভাজে নিতে হবে। এই যে ঢ্যাঁড়সটা আমি ভেজে নিব, প্রথম ঢ্যাঁড়সটা আমি ভেজে নিব। বন্ধুরা, ঢ্যাঁড়সে যাতে বিজলে না থাকে সেই জন্য ঢ্যাঁড়সটা কিছুটা সময় লবণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই যে আমার ঢ্যাঁড়স দেখেন কোনো বিজলে নেই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আমি আদা জিরে বাটা, কাবলি ছোলার ডাল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই দেখুন সেই ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম। এখন খেয়ে দেখুন, অনেক সুন্দর লাগবে। রান্না করে খেয়ে দেখুন কাবলি ছোলার ডাল দিয়ে ঢ্যাঁড়স। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিন বন্ধু। আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ি দিলাম, জিরে তো বাটাই দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরে দিয়ে দিলাম। ধন্যবাদ।